মাদক উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর গণমাধ্যমে পরোক্ষ প্রচারাভিযানের কারণে প্রতিদিনই বাড়ছে শিশু মাদকসেবীর সংখ্যা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপ অনুযায়ী মাদক বা তামাক উৎপাদনকারীদের এখন প্রধান টার্গেট হচ্ছে শিশুরা। বিশেষজ্ঞদের মতে শিশুদের টার্গেট করতে এখন মাদক উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো বিনিয়োগ করছে চলচ্চিত্র, নাটক, এমনকি কার্টুন ছবিতেও। রিপোর্ট শফিউল্লাহ সুমনের। যান্ত্রিক এ নগর জীবনে শিশু বিনোদনের অন্যতম অনুষঙ্গ এখন টেলিভিশন কিংবা কম্পিউটার। শিশুর মানসিক বিকাশে তথ্য প্রযুক্তির ব্যবহার আশীর্বাদ স্বরূপ হলেও কোনো কোনো ক্ষেত্রে তা ধ্বংসের কারণ হয়েও দাঁড়ায়। বিশেষ করে ধূমপান সহ নানা নেশা জাতীয় পণ্যের প্রতি শিশুর আগ্রহ অনেকাংশে বাড়িয়ে তোলে সিনেমা, নাটকের মতো শক্তিশালী গণমাধ্যমগুলো। শিশুদের মধ্যে তামাক ব্যবহার বেড়ে যাওয়ার একটা বড় কারণ হচ্ছে তামাক কোম্পানিগুলোর প্রচারণা। এই প্রচারণাগুলো কিন্তু তারা স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে চলে গেছে এবং তাদের এই প্রচারণার ফলে সম্প্রতি যে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণায় দেখা গেছে যে 16 বছরের আগে কিন্তু 25% শিশু তামাক সেবনের সঙ্গে তামাক সেবন করছে। প্রচারণার মাধ্যমে কিন্তু আমাদের তরুণ যুব সমাজ অনেক বেশি আকৃষ্ট হয়। একটা সিগারেটের বিজ্ঞাপন দেখলে কিন্তু তারা সিগারেট গ্রহণ করে। ফিল্ম স্টার শাহরুখ খানের মুখে যখন সিগারেট দেখে তখন একটা তার ভক্ত অবশ্যই সিগারেট খেতে আগ্রহী হয়। প্রিয় শিল্পীকে অনুকরণই নয়, নাটক বা সিনেমাতে বড়দের তামাক সেবনের দৃশ্য আকৃষ্ট করে শিশুদের। নিজেকে বড় ভাবতে অনেক সময় শখের বশেই ধূমপান ধরে শিশুরা। শুধুমাত্র নাটক বা সিনেমাতেই নয়, মাদকের প্রতি আকৃষ্ট করতে মাদক উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো আজ ফেসবুকের মতো জনপ্রিয় সামাজিক সাইটে শিশু ধূমপায়ীদের নানা মজাদার ভিডিও ক্লিপিং প্রকাশ করছে। ট্যাক্স বাড়ার পরে তাহলে সিগারেট বা এই ধূমপানের দাম বেড়ে যাবে, তখন কৈশোররা আগে যে পরিমাণ সিগারেট খেত, এখানেও আমরা স্টাডি করে দেখেছি যে তাতে কিন্তু কমে যায় তাদের ধূমপান। কিন্তু তখন কোম্পানিগুলো আবার নতুন কোনো কিছু আকৃষ্ট চেষ্টা করে যে ওই যে ড্রপ হয়ে গেল যে সমস্ত শিশুরা, তাদেরকে আবার নতুনভাবে প্রভাবিত করতে পারে কি না। বিশেষজ্ঞদের মতে শিশুর সুন্দর ভবিষ্যৎ গড়তে মাদক উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর এ সকল পরোক্ষ প্রচারাভিযান বন্ধ করা আজ সময়ের দাবি। শফিউল্লাহ সুমন, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।